আমার তো ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছে। না, খুবই ভালো হয়েছে। এটা ওনাদের একটা রিকোয়েস্ট ছিল যে একটা কিং সাইজ চেয়ার, এটা এই আপনার কাজের প্রিমিয়ামনেসটাকে আরো বাড়িয়ে দিয়েছে। এটা টোটালি হ্যান্ডমেড রয়েছে। এখানে একটা ম্যাসিভ সাইজের ওয়ার্ড্রপ করা হয়েছে এবং তার উপরে একটা স্টোরেজ দেওয়া রয়েছে, যে কম্বল লাগেজ এই জিনিসগুলো রাখার জন্য। এবং ওয়ার্ড্রপটা যদি একটু এই ব্যাক ওয়ালটা আপনারা যদি দেখেন, এই ব্যাক ওয়ালটা আমরা একটা সুন্দর করে প্যানেলিং ডিজাইন করেছি। তার সাথে আমরা একটা কোরিয়ান ওয়ালপেপার ইউজ করেছি। এখানে তো একটা ম্যাসিভ একটা টিভি ইউনিট করা হয়েছে, যেটা নিচে দেখুন একটা সুন্দর বেস করা হয়েছে গ্রে কালারের ওপর, এবং তার সাথে দেখুন একটা ইউনিক বিট ইউজ করা হয়েছে এবং তার পাশে দুদিকে দুটো লুবার দেওয়া রয়েছে। তো আমরা এখানে ফল সিলিং যেটা করেছি, এটা আমরা জিপসাম বোর্ডের ওপরই করেছি, একদম সিম্পল ডিজাইনের ওপরই রাখা হয়েছে। লাইট যেগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটা হ্যাভেলস এর লাইট ইউজ করা হয়েছে। এটা দেখতে পাচ্ছেন, এটা একটা G+6 বিল্ডিং রয়েছে, যে আমরা যার ফিফথ ফ্লোরে দাঁড়িয়ে আছি। তো আজকে আমরা যে কাজটা তুলে ধরবো, এটা আমাদের দমদম এরিয়াতে রয়েছে, দমদম স্টেশনের একদম সংলগ্ন। এটা হচ্ছে 1060 স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে। 1060 স্কোয়ার ফিটের 2 BHK, মানে বুঝতেই পারছেন রুমগুলো এবং ড্রয়িং রুমটা অনেকটাই স্পেসিয়াস। তো আসুন আমরা কাজটা আপনাদের সামনে তুলে ধরি, দেখুন কাজটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমেই দরজাটা দিয়ে শুরু করছি, মেন গেট থেকে আমরা ঢুকলাম। তো মেন গেট যেটা, ওটা পিওরলি সেগুনের ওপর করা হয়েছে এবং সেগুনের ওপর কিছু ডিজাইন করা হয়েছে CNC কাটিংয়ের ওপর। এটা এখন ফাইনাল পলিশটা বাকি আছে, যেহেতু না আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট, এর জন্য বাইরের কাজটা কমপ্লিট হলে এটা আমরা করে দেবো। তো ঢুকেই আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা ম্যাসিভ এল সাইজের সোফা করে দেওয়া হয়েছে। সোফার সাথে তো আমাদের গদি যেগুলো আপনার পিলোগুলো থাকে ওটা রয়েছে, এর সাথে একটা সেন্টার টেবিল দেওয়া হয়েছে এবং তার সাথে এক্সট্রা যদি লোকজন বেশি হয় সে কারণে এখানে একটা এক্সট্রা কুপ দিয়ে দেওয়া হয়েছে বা পাফি করে দেওয়া হয়েছে। ওই সোফাটা একটা প্রিমিয়াম কালারের ওপর করা হয়েছে। এটা ওনাদের একটা রিকোয়েস্ট ছিল যে একটা কিং সাইজ চেয়ার, এটা এই আপনার কাজের প্রিমিয়ামনেসটাকে আরও বাড়িয়ে দিয়েছে। এটা টোটালি হ্যান্ডমেড রয়েছে এবং এর উপর আমরা কিছু গোল্ডেন স্ট্রিপ ইউজ করেছি এই কালারটাকে আরও হাইলাইট করার জন্য। এর সাথে আপনি যে কুশনটা দেখতে পাচ্ছেন, কুশনেও দেখেন আমরা এগোই। এর সাথে আমরা ফল সিলিংটা একবার দেখাবো। এখানে একটা স্যান্ডেলিয়া দেওয়া রয়েছে, যেটা আপনার 3টে কালার হয়। এর সাথে আমরা জিপসামের উপর যেমন প্লেন সিলিং করেছি, তার উপর লাইট যা ইউজ করা যায় হ্যাভেলসে ইউজ করা রয়েছে। আর এই ওয়ালটা আমরা ব্যাক ওয়ালটা হাইলাইটেড করেছি, তো এটাকে প্লেনের উপরই রাখা রয়েছে। এবার এদিকটা যদি আমরা চলে আসি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কাউন্টার টপ বেসিনের জায়গা করা হয়েছে, এর নিচে একটা স্টোরেজ দেওয়া রয়েছে এবং কোনো স্পেস যাতে ইয়ে না হয় সেখানে ম্যাসিভ সাইজের আপনার আপনার টয়লেট ক্লিনার থেকে শুরু করে ইউটিলিটি জিনিস রাখার জন্য এখানে বড় সাইজের দুটো ড্রয়ার দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি এই ফ্ল্যাটের প্লাম্বিংয়ের ওয়ার্কটা ওনার কাজ, তো এই পার্টটা প্লাম্বিংটা উনি করবে বেসিন। বাকি আমাদের যে পার্টে ছিল, এখানে একটা দেখে সুন্দর একটা সেন্সার মিরার দেওয়া রয়েছে। তো যেগুলো আমাদের দেয়া সেগুলো আমরা করে দিয়েছি। এটা 3টে কালার হয়। আর এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা ছোট্টর উপর ফ্যান লাগানো হয়েছে এবং ফ্যান যে কটা লাগানো হয়েছে সব অ্যাটমবার্গের BLDC রিমোট ফ্যান দেওয়া রয়েছে। এবং এখানে একটা দেখতে পাচ্ছেন সুন্দর প্রোফাইলের উপর একটা ছিমছাম ডিজাইন করা হয়েছে। তো আশা করি কাজটা আপনাদের ভালো লাগবে। এবং এদিকে আমরা যদি চলে আসি ওয়াশরুমটায়, তো ওয়াশরুমের এখানেও আমরা ভেতরে একটা স্টোরেজ করে দিয়েছি, যে সেভিংস কিট থেকে লাগানো থেকে এগুলো, যাতে কোনো স্পেস নষ্ট না হয়। এটা প্রোফাইল শাটারের ওপর করা হয়েছে, তারপর একটা মিরর গ্লাস দেওয়া রয়েছে। আর এই ওয়াশরুমের ডোর যেটা, এটা আগেও বলছিলাম, এটা আপনার টাফেনের ওপর ইচিং করে করা হয়েছে, ফ্রস্টেড গ্লাস দেওয়া রয়েছে এবং হ্যান্ডেলটা যেটা 1.5 ফিটের হ্যান্ডেল দেওয়া রয়েছে, যেটা স্টেনলেস স্টিলের। এবং যে ফিটিংসগুলো ইউজ করা হয়েছে এগুলো পিওরলি স্টেনলেস স্টিলে ইউজ করা হয়েছে। আজকে আমরা যে কাজটা আপনাদের সাথে তুলে ধরছি, তো সেই কাজের এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। তো এখান থেকে দরজা দিয়ে ঢুকেই বাদিকটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ম্যাসিভ সাইজের ওয়ার্ড্রপ করা হয়েছে এবং তার উপরে একটা স্টোরেজ দেওয়া রয়েছে, যে কম্বল লাগেজ এই জিনিসগুলো রাখার জন্য। এবং ওয়ার্ড্রপটা যদি একটু দেখেন, ওয়ার্ড্রপের দুটো ড্রয়ার দেওয়া রয়েছে, নিচে একটা সেলফ আছে, উপরে একটা হ্যাঙ্গিং সেকশন দেওয়া রয়েছে। বাদিকে আমরা সুইচ বোর্ডটা করে দিয়েছি, যেটা এর পেছনে ছিল, মানে দরজা দিয়ে ঢুকেই যাতে এটা ইজিলি অ্যাক্সেস করা যেতে পারে। তো এই সাইডে আসলে আপনারা দেখতে পাবেন যে এই ওয়ার্ড্রপের সাথে আমরা যদি এই ওয়ালটা দেখি, এই ওয়ালটা টোটাল 25 ফিটের আছে। এই রুমটা ফার্স্ট বেডরুম। এই ব্যাক ওয়ালটা আপনারা যদি দেখেন, এই ব্যাক ওয়ালটা আমরা একটা সুন্দর করে প্যানেলিং ডিজাইন করেছি, তার সাথে আমরা একটা কোরিয়ান ওয়ালপেপার ইউজ করেছি। দুপাশে দুটো ডিজাইন করা হয়েছে এবং তার সাইড থেকে আমরা স্ট্রিট লাইট ইউজ করেছি।
এবং বেডটা ঠিক সেন্টারে রেখে পিওরলি মেজারমেন্ট করা হয়েছে। ওয়ার্ড্রোব করার পর এদিকে যতটা স্পেস ছাড়া আছে ওপাশেও অ্যাজ ইট ইজ সেম স্পেস ছাড়া রয়েছে। তার সাথে দুপাশে দুটো সাইড টেবিল করা হয়েছে এবং সাইড টেবিলের সাথেও আমরা আপনার লাইটের প্রভিশন, এখান থেকে ফ্যান এবং এগুলো ডুয়াল লাইন করে দিয়েছি। এবং এদিক থেকে যদি আমরা চলে আসি, বেডটা একবার দেখাতে বলবো কাউকে। বেড যেটা করা হয়েছে, বেডটা ফুল প্যাডিং ডিজাইন করা হয়েছে, মানে চলতে ফিরতে কারো কোনো জায়গায় লাগা, এটা প্রিমিয়াম লুক দেওয়ার জন্য। এবং প্যাডিংটাও দেখবেন যে কালার কনসেপ্টে কালার থিমটা ইউজ করা হয়েছে, একদম ঘিয়ে কালারের উপরে এবং লাইট কালার দিয়ে করা হয়েছে। ওদিকে যেমন একটা সাইড টেবিল ছিল, এখানেও সাইড টেবিল রয়েছে এবং এই ডিজাইনটা কন্টিনিউশন হিসাবে ওদিকেও যেমন একটা করা ছিল, এইটাতেও আমরা করে দিয়েছি কোরিয়ান ওয়ালপেপার যেটা সেম ইউজ করা হয়েছে। উডেন টেক্সচার উপর একটা এসি প্যানেল করা হয়েছে, যার উপর এসিটা বসেছে। এবং এসি যে সবসময় প্যানেলের উপর যদি বসানো হয়, এর প্রিমিয়াম লুকসটা অনেকটাই বেড়ে যায়। এখানে এই দিক থেকে যদি চলে আসি আমরা, এখানে এসি প্যানেলটার সাথে সাথে এদিক থেকে যদি দেখি, এখানে একটা ম্যাসিভ আপনার ড্রেসিং ইউজ করা হয়েছে এই লুকসের উপর। এর সাথে আমরা স্টোরেজ হিসাবে এখানে দুটো ড্রয়ার প্রোভাইড করেছি। আর এই রুমের যেটা মেন আকর্ষণ, এই রুমটা প্রিমিয়াম রেঞ্জই করা হয়েছে। কোনটা ছেড়ে কোনটা ভালো সেটা আপনারা বলবেন। এখানে তো একটা ম্যাসিভ একটা টিভি ইউনিট করা হয়েছে, যেটা নিচে দেখুন একটা সুন্দর বেস করা হয়েছে গ্রে কালারের উপর, এবং তার সাথে দেখুন একটা ইউনিক ব্রিক ইউজ করা হয়েছে। তো তার পাশে দুদিকে দুটো লুবার দেওয়া হয়েছে। এখানে ওনাদের অলরেডি দেখতে পাচ্ছেন ওনাদের টিভি মিউজিক সিস্টেমটা চলে এসছে। কোম্পানির লোক এখনো ইনস্টলের জন্য আসেনি, তো আমরা জাস্ট একটা হ্যান্ড ওভার করলাম। তো এখনো কিছু ওনাদের ইনস্টলেশনের কাজ বাকি রয়েছে। এগুলো আমাদের পার্টে ছিল না, এগুলো ক্লায়েন্টের পার্টেই ছিল। তো এখান থেকে ওয়ার্ডটপটা যেখান থেকে বলছিলাম, আমরা এই ঘরে যেটা ইউজ করেছি একদম ম্যাটের ওপরই ইউজ করেছি। দেখুন গ্রাফাইট কালার করা হয়েছে, তার সাথে গ্রেনের। তো আশা করি কম্বিনেশনটা আপনাদের দেখতে ভালো লাগবে। একটা সোবার কম্বিনেশন করা হয়েছে। এবং এই রুমটা টোটালটাই লাইট কালারের উপর করা হয়েছে। আমি এবার সিলিংটা দেখাতে বলবো। সিলিংটা প্লেনের উপরে রেখে ছিমছাম যেটুকু করা যায়, আমরা একটু হালকা প্রোফাইল লাইট ইউজ করেছি। তার সাথে প্যানেল লাইট যেটা থাকে সেটা তো রয়েছে। আর এখানে ফ্যান যেগুলো লাগানো হয়েছে, দুটোই আপনার বিএলডিসি ফ্যান ইউজ করা হয়েছে। তো আমরা চলে এলাম সেকেন্ড বেডরুমে। তো সেকেন্ড বেডরুমে দরজা দিয়ে ঢুকে দেখতে পাচ্ছেন এখানে বাদিকে একটা সুন্দর ওয়ার্ড্রপ করা হয়েছে এবং তার সাথে একটা টিভি ইউনিটের প্রভিশন করে দেওয়া আছে। ওয়ার্ড্রপটা দুপাশে দুটো স্টোরেজ দেওয়া রয়েছে, উপরে লাইট দেওয়া আছে। এবং এই সাইডটা যদি আমরা দেখি, তো দরজার ঠিক পাশে এখানে একটা ছোট করে ড্রেসিং ইউনিট করা হয়েছে। যে একটা তো ওয়ার্ড্রপের সাথে ড্রেসিং টেবিল দরকার, সেই কারণে একটা ড্রেসিং ইউনিট করা হয়েছে। এবং অ্যাজ ইউজুয়াল তার পেছনে একটা বড় ম্যাসিভ স্টোরেজ দেওয়া রয়েছে, প্লাস নিচে দুটো ড্রয়ার করে দেওয়া হয়েছে ইউটিলিটি পারপাস। তো এবার এই দিক থেকে চলে আসলে এখানে একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুম এটা দেখতে পাচ্ছেন, এটা একটা আমরা টাফ অ্যান্ড গ্লাস দিয়ে একটা ফার্স্ট এড ডোর করে দিয়েছি। তার সাথে একটা 1.5 ফিটের একটা হ্যান্ডেল দেওয়া হচ্ছে পিওর এসএস এর ওপর। এটাও একটা আমরা এটা লুকসটা এনহ্যান্স করার জন্য, একটা প্রিমিয়াম লুকস দেওয়ার জন্য এটা করা হয়েছে। এবং এখানে যে আমরা ফিটিংসগুলো করেছি সব স্টেনলেস স্টিলের ইউজ করা হয়েছে। মানে এদিকে চলে আসলে দেখা যাবে এখানে আমাদের বেডরুম, মানে একটা বেড তো থাকছে, এখানে একটা 6-7 হাইড্রোলিক বেড দেওয়া হয়েছে। তো আমি এটা তুলে দেখাচ্ছি না, হাইড্রোলিক বেড যেমন রয়েছে। তার সাথে আমরা যদি এবার ব্যাক ওয়ালটা দেখি, তো ব্যাক ওয়ালটা আমরা প্যাডিং দিয়ে এবং গোল্ডেন প্রোফাইল দিয়ে হাইলাইট করেছি একটা প্রিমিয়াম লুকস দেওয়ার জন্য। এর পাশে এখানে জানলা ছিল, তো এখানে একটা বিম পড়ে গেছে। তো সেই জিনিসটাকে মেক আপ করার জন্য আমরা এখানে একটা আর্টিফিশিয়াল সিলিং করে দিয়েছি, যার ফলে এসিটা লাগানোর জন্য আমরা এখানে একটা এসি প্যানেল করে দিয়েছি। প্যানেলের উপর এসিটা বসার ফলে এটার লুকস আরো এনহ্যান্স হচ্ছে এবং একটা প্রিমিয়াম লুকস আসছে। তার সাথে আমরা এদিকটা যদি চলে আসি, এদিকটা এখানে একটা আপনার বারান্দা রয়েছে। তো সেই বারান্দাতে আমরা এখানে একটা স্লাইডিং করে দিয়েছি, কারণ আমরা যেহেতু ইন্টেরিয়ারে কাজ করি তো আমাদের সব রকম কাজই করতে হয়। তো স্লাইডিং যেটা করা হয়েছে এটা পাউডার কোটেড অ্যালুমিনিয়াম স্লাইডিং করা হয়েছে। আর এর সাথে আমরা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। এটা যখন উনি ড্রেসিং টেবিলটা ইউজ করবে, তো এটা ওখানে নিয়ে বসে উনি ওনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে ফল সিলিং যেটা করেছি, এটা আমরা জিপসাম বোর্ডের ওপরেই করেছি, একদম সিম্পল ডিজাইনের ওপরে রাখা হয়েছে। লাইট যেগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটা হ্যাভেলসের লাইট ইউজ করা হয়েছে। এবং আমাদের যে হ্যাভেলসের উপর কোম্পানি স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি যেটা থাকে লাইটের ক্ষেত্রে, সেই স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি থাকে। আর আমাদের কাজের ওপর যেমন আপনার 5 বছর রিপ্লেসমেন্ট
বছর সার্ভিস, টোটাল 10 বছরের ওয়ারেন্টি থাকে। আর মেটেরিয়াল তো আমরা আগেও বলেছি যে আমরা বিডাব্লিউপি প্লাইয়ের নিচে কাজ করি না। তো আমাদের এখানে যত কাজ প্লাই ইউজ হয়েছে সব বিডাব্লিউপি 710 প্লাই ইউজ করা হয়েছে। আর ল্যামিনেট, হাই গ্লস এবং ম্যাট দু রকমই ইউজ করা হয়েছে। আমরা টিভি ইউনিটের যদি একটু এই পাশটা ওপরটা দেখতে যাই, এটা করা হয়েছে। এটা দেখুন একটা মার্বেল টেক্সচার ইউজ করা হয়েছে, একটা হাই শাইনিং এর ওপর। তবে এটা কিন্তু ল্যামিনেট না, এটা একটা ইউভি মার্বেল শীট ইউজ করা হয়েছে। তার সাথে লুকসটা এনহ্যান্স করার জন্য এখানে একটু লুবার প্যানেল করে দেওয়া হয়েছে। দেখি তো ওয়ার্ড্রপে যেগুলো থাকে, নিচে একটা সেলফ দেওয়া রয়েছে, মাঝখানে একটা বড় দেখে ড্রয়ার দেওয়া রয়েছে, উপরে একটা হ্যাঙ্গিং সেকশন রয়েছে। এটা একটা ওপেন কিচেন এরিয়া। এখানে ফ্রিজটা চলে আসলে এখানে ওনাদের ফ্রিজটা বসবে, আর এখানে একটা 4 সিটার ডাইনিং টেবিল বসবে। তো কিচেনের এদিকে চলে আসলে এখানে আমরা একটা আপার স্টোরেজ রেখেছি। আপার স্টোরেজে একটা করে সেলফ দেওয়া রয়েছে, আর তার নিচে এখানে একটা পকেট বানিয়ে দেওয়া হয়েছে, যেটা আমরা স্পাইস পকেট বলে থাকি। দৈনন্দিন জীবনে যে মশলাগুলো রেগুলার ইউজ হয়, নুন, চিনি, চা পাতা, সেগুলো জাস্ট ওপেন ইজি, কোনো খুলতে হবে না, আপনি নিয়েই ব্যবহার করতে পারবেন। এবং লুকসটা এনহ্যান্স করার জন্য এখানে আমরা একটা প্রোফাইল লাইট প্রভিশন করে দিয়েছি। চিমনিটা যেটা ইউজ করা হয়েছে এটা আপনি দেখতে পাচ্ছেন কুচিনা কোম্পানির দেওয়া রয়েছে, আই অটো ক্লিন লেটেস্ট টেকনোলজি, এবং একটা প্রিমিয়াম চিমনি দেওয়া আছে ব্ল্যাক কালারের উপর। যেহেতু চিমনিটা ব্ল্যাক, এখানে হ্যান্ডেলগুলো আমরা ব্ল্যাক ইউজ করেছি, ওপরে নর্মাল হ্যান্ডেল ইউজ করেছি। নিচটা যতগুলো দেখতে পাচ্ছেন সব আমরা প্রোফাইল শাটার ইউজ করেছি। কিচেনে বেসিক যেটা থাকে আপনার কাটলারি, প্লেন এবং থালি, এটা তো থাকছেই। এর সাথে আমরা এখানে একটা পুল আউটেরও ব্যবস্থা করেছি। মেইন যে জিনিসটা, এখানে একটা আমরা সিঙ্ক দিয়েছি, যেটা হচ্ছে আপনার অটো যে সিঙ্কগুলো এখন রয়েছে, যেগুলোর মধ্যে আপনার সাওয়ার সিস্টেম থেকে শুরু করে সবগুলোই থাকছে। এই কর্নারটাকে আমরা একদম ওপেন কর্নার রেখেছি। এখানে বড় সিলিন্ডার থেকে, চালের বস্তা থেকে বড় বড় স্টোরেজগুলো আমরা এখানে ওনারা অনায়াসেই রাখতে পারবেন। এবং এটা মেইন যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই ড্রয়ারগুলো। এই ড্রয়ারগুলো আপনার মাল্টিটেক লাগিয়েছি। এই চ্যানেলগুলো একবার দেখাতে বলবো। চ্যানেলগুলো কিন্তু নর্মাল চ্যানেলের মধ্যে না, এই চ্যানেলগুলো মাল্টিটেকগুলো অনেক মোটা, এগুলো হেভি ডিউটি। এই একটা ড্রয়ার 45 কিলো ওয়েট ক্যারি করতে পারবে। তো এখানে আপনার প্রেশার কুকার থেকে শুরু করে হাঁড়ি, কড়াই, সব বড় জিনিসগুলো আপনারা অনায়াসে এর ভেতরে রাখতে পারছেন। এদিকে চলে আসতে দেখতে হবে, এখানে একটা মাইক্রোওভেনের ব্যবস্থা করেছি। কিচেনটা ফ্ল্যাটের তুলনায় একটু ছোট। মাইক্রোওভেনের জন্য তার যে স্পেসিফিক বাউল থেকে শুরু করে সেগুলো রাখার জন্য আমরা উপরে স্টোরেজ করে দিতে হবে। এই নিচটাতে আমরা প্রোফাইল লাইট করে দিয়েছি, যাতে কাজের কোনো রকম অসুবিধা না হয়। আর এখানে আমরা যদি দেখতে পাই, এখানে যে আঁচটা করা হয়েছে, এর জন্য এখানে আমরা একটা ডেপথ পেয়েছিলাম। তো সেই ডেপথটাকে আমরা ইউটিলাইজ করার জন্য এখানে আমরা একটা স্টোরেজ করে দিয়েছি, যেখানে আরও কিচেনে ম্যাসিভ জিনিস রাখার জন্য। এবং সেটাকে আমরা একটা গ্লাস, ব্ল্যাক কালারের গ্লাস দিয়ে আমরা প্রোফাইল শাটার দিয়ে এটাকে করে দিয়েছি। এইটার জন্য এই কিচেনের কিন্তু লুকসটা অনেকটাই এনহ্যান্স হচ্ছে। তো এতক্ষণ যে কাজটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, ভাগ্যবশত ওনারা আছেন আমার সাথে, একবার স্যার আছে, ভাই আছে, বোন আছে, এদের থেকে একবার শুনে নেবো কাজটা ওনাদের কেমন লেগেছে। আমার তো ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। কমদার সাথে এই ধরুন এই 3 মাস বা 3.5 মাস যে সময়টা লাগলো, ওই কাজের সূত্র ধরে ওনার সাথে একটা দাদা ভাইয়ের সম্পর্ক হয়ে গেছে। তো দাদা প্রথম থেকেই উনি ওনার ব্যবসায় নিযুক্ত, উনি ওনার ব্যবসাটা বোঝেন। এবার উনি ওনার ঘর সাজানোর পুরো দায়িত্বটাই উনি আমার উপর ছেড়ে দিয়েছিলেন। এবং আমি সেই হিসাবে একবার জানতে চাইবো যে আমার উপর বিশ্বাস করে কাজটা ছাড়ার পর, কাজটা কমপ্লিট হওয়ার পর রূপমদার কেমন লাগছে? আমার যেমনি রিকোয়ারমেন্ট ছিল তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। আরো কাউকে রেকমেন্ড করবে? অবশ্যই যদি আমাকে আমার ফ্ল্যাট দেখে যদি কেউ বলে আমাকে, অবশ্যই আমি আপনাকেই। তো বলে রাখি, অলরেডি আমাকে উনি ওনার কাজ হওয়াকালীন, যখন কাজ হচ্ছিল সেই কাজ থেকে উনি অলরেডি আমাকে 2টো রেফারেন্স দিয়েছে। তাদের সাথে কথাবার্তা চলছে, আগামী দিনে তাদের কাজটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা যদি এই ধরনের ইন্টেরিয়ার কাজ করাতে চান, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন। আমার নাম সৌমিত্র চন্দ্র, আমার কোম্পানির নাম হচ্ছে কিটনেক্স ইন্টেরিয়র। আমাদের অফিসটা হচ্ছে 70 নম্বর নেতাজি কলোনি, বড়নগর, কলকাতা 7,90,000। তো আমরা বড়নগর বেস কোম্পানি। আমরা কিন্তু শুধু কলকাতা না, এর আগেও আমরা অনেক ভিডিও দিয়েছি, আমরা কলকাতার বাইরে কাজ করে থাকি। আপনারা যদি কোনো জেলাতে কাজ করাতে চান তো আমাদের সাথে যোগাযোগ করুন। একটা কথা বলে রাখি,
কলকাতার মধ্যে আমাদের সাইট ভিজিটের কোনো চার্জ নেই, তবে কলকাতার বাইরে আপনারা যদি সাইট ভিজিট করাতে চান সেক্ষেত্রে নমিনাল একটা চার্জ পড়ে, এক একটা জেলার জন্য এক এক রকম, সেটা আপনারা ফোন করলে আমরা জানিয়ে দেবো। আর আমাদের কাজের প্রসেসটা হচ্ছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আগে সাইট ভিজিট করব, সাইট ভিজিট করে আপনার বেসিক রিকোয়ারমেন্টটা আমরা জেনে নিয়ে আমরা আমাদের মতো প্ল্যানিং করব, প্ল্যানিং করে আমরা আমাদের মতো মেজারমেন্ট নিয়ে আসবে, নিয়ে এসে তারপর আমরা 24 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা আপনাকে একটা ডিটেল কোটেশন দেবো যে আপনার কোন ঘরের কোন আইটেমে কত টাকা বাজেট হচ্ছে। কোটেশন ফাইনাল হলে তারপর আমরা আপনাকে বুকিং অ্যামাউন্ট দিয়ে বুকিং করতে হবে। বুকিং করার পরে আমরা আপনাকে একটা 3D লেআউট দেখাবো। 3D লেআউট দেখা তারপর যদি কোনো কারেকশন থাকে সেটা করিয়ে নিয়ে আমরা ফাইনালি এগ্রিমেন্ট করে কাজ শুরু করব। তো এগ্রিমেন্টের মধ্যে আমরা কি মেটেরিয়াল ইউজ করছি, আর 3D তো আগেই ফাইনাল হচ্ছে, ডিজাইন কি থাকবে, তো সেই হিসাবে আপনি যখন কাজটা হ্যান্ডওভার পাবেন তখন অ্যাজ ইট ইজ আপনি 3Dর সাথে কাজ মিলিয়ে দেখে নিতে পারবেন। তো আপনার যদি আমাদের সাথে কাজ ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। থ্যাংক ইউ।